আমরা সবাই জানি যে মুসলমানের শত্রু সবাই, মুসলমান ছাড়া যারা তারা সবাই মুসলমানের শত্রু। কিন্তু এর মধ্যে ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। তার কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল। একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল। এর মধ্যে একজনের নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষভাবে খুব সযত্নে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। এই কারণে ওনাকে ইসরাইল বলা হয়। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, আল্লাহর বান্দা। শব্দটা হচ্ছে হিব্রু ভাষা, হিব্রু বা সুরিয়ানি ভাষা। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, আর আরবিতে আল্লাহর বান্দা বলা হয় আব্দুল্লাহ। আব্দুল অর্থ বান্দা, আল্লাহ আল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা। এই হিসাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার লকব দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ পরম্পরায় যারা আছে তাদের সকলকেই ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিলেন। এর মধ্যে একজন সন্তান তিনি নবী হয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের মধ্যে সবচেয়ে বড় সন্তান যে সে ছিল, তার নাম ছিল ইয়াহুদা। তার বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ইহুদি বলা হয়। ওই ইয়াহুদা থেকে জন্মগ্রহণ করা ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর নবী হিসাবে স্বীকার করে নিয়েছিল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তারা চলত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে হাজার হাজার পয়গম্বর প্রেরণ করেছে। সমস্ত নবীরাই শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবেন, যিনি নবীদেরও নবী হবেন। ঠিক এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নবী হিসাবে মানল, তার অনুসরণ করলো, কোরআনের ভাষায় তাদেরকে নাসারা বলা হয়, বাংলাতে আমরা বলি খ্রিস্টান। কিন্তু ইহুদি এবং নাসারা উভয়ই বনি ইসরাইল বংশ, উভয়ই বনি ইসরাইল বংশ। ইহুদিদেরকেও বনি ইসরাইল বলা হয় যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করেছে, তারাও বনি ইসরাইল। আর খ্রিস্টানরা, নাসারা যারা যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নবী হিসাবে গ্রহণ করেছে, তারাও বনি ইসরাইল। কিন্তু এই বনি ইসরাইল শব্দটা ইহুদিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই কারণে আমরা ইসরাইল বললেই বুঝি ইহুদি জাতি। কিন্তু ইসরাইল বলতে খ্রিস্টানরাও ইসরাইল, বনি ইসরাইল, ইহুদিরাও বনি ইসরাইল। যাই হোক, এই বনি ইসরাইলের মধ্য থেকে আল্লাহ হাজার হাজার পয়গম্বর প্রেরণ করেছেন। সুতরাং ইহুদিরা তারা মনে করল যে শেষ নবীও আমাদের মধ্যে থেকে আসবে। তারা শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতে লাগলো যে কখন শেষ নবী আসবেন এবং আমরা ওনার অনুসরণ করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল ভিন্ন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন।
ইহুদিরা যখন দেখল যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের বংশ থেকে আসে নাই, তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসছেন, তখনই তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করতে লাগলো, দুশমনি করতে লাগলো। কিন্তু ইসরায়েলের আর একটা গোষ্ঠী নাসারা তারা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, তেমন একটা দুশমনি তারা করলো না, কিন্তু বেশি দুশমনি করতেছে ইহুদিরা। ইহুদিরা বলল যে যেহেতু আমাদের বংশে ইসরায়েল বংশে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, সুতরাং আমরা ওনাকে মানব। ওই সেইখান থেকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা শুরু করলো। এরপরে ক্রমান্বয়ে তারা আজকে পর্যন্ত মুসলমানদের গুরুতম চরম শত্রু হিসাবে মুসলমানদের পরিগণিত হয়েছে। তারা মুসলমানদেরকে তাদের চরম শত্রু মনে করে, কিন্তু মুসলমানদের শত্রু সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া উলাইকা আউলিয়াউহুম উলাইকা বাযুহুম আউলিয়াউ বায। আল্লাহ বলেন যে তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করিও না, কারণ ইহুদি খ্রিস্টান সহ যারা বেঈমান কাফির মুশরিক অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বী যারাই আছে তারা সবাই মুসলমানদের শত্রু। তার মধ্যে সবচেয়ে চরম শত্রু হচ্ছে ইহুদি। তার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বনি ইসরাঈলে জন্মগ্রহণ করলেন না, তিনি কেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে জন্মগ্রহণ করলেন, এই কারণে তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতে লাগলো। ক্রমান্বয়ে মুসলমানদের দুশমনি আজ পর্যন্ত তারা করতেছে। এতে বোঝা গেল